হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশরে। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আগামীকাল 1 ফেব্রুয়ারি মাসে আপনারা কিভাবে সমস্ত কাজ করবেন পোষণ টেকারে সেই বিষয়ে এখানে আমি জানাচ্ছি। আগামী 1 ফেব্রুয়ারিতে যে কাজগুলো সঠিকভাবে অ্যাপে পূরণ করবেন দেখে নিন এক ঝলকে। যেমন অঙ্গনারী সেন্টার ওপেন করবেন প্রতিদিন, ফটো ক্যাপচার করবেন, অ্যাটেন্ডেন্স করবেন, মর্নিং স্ন্যাক্স করবেন, HCM করবেন, হোম ভিজিটে এন্ট্রি করবেন, CVU এন্ট্রি করবেন, VH এন্ট্রি করবেন, ইমিউনাইজেশান তুলবেন, ECC লার্নিং কমপ্লিট করবেন। আর আপনি এগুলো শুধু পূরণ করলে হবে না, এই সংক্রান্ত যত রেজিস্টার আছে, যে 11টা রেজিস্টার আছে আমাদের, সেই রেজিস্টারগুলো সঠিকভাবে পূরণ করবেন। আর জিরো থেকে বেনিফিশিয়ারির ক্ষেত্রে দেখুন, বেনিফিশিয়ারির ক্ষেত্রে 0 থেকে 6 মাসের শিশুর হিসাব যেন ঠিক থাকে। এখানে ল্যাকটেটিং মা 11 এবং চিলড্রেনও 11, যেন এগুলো ঠিক থাকে। কারণ দেখা গেল ল্যাকটেটিং মা 10 কিন্তু চিলড্রেন 11, এরকম করলে কিন্তু হবে না। এগুলো সব কিছু সঠিক রাখবেন। আর এই সংক্রান্ত যতগুলো রেজিস্টার আছে সব পূরণ করবেন। 0 থেকে 6 মাসের শিশুর সঙ্গে প্রসূতি মায়ের মিলটা অবশ্যই রেখে দেবেন। এবার ধরেন নতুন নাম তোলার পর কী করবেন, মোবাইল ভেরিফিকেশানটা করে নেবেন। এবং মাসের সারা মাস কাজগুলো করার পর আপনি কী করবেন, সারা মাস কাজগুলো করার পর আপনি ড্যাশবোর্ড চেক করবেন, করে দেখে নেবেন। এই ড্যাশবোর্ডে চলে যাবেন, গিয়ে দেখে নেবেন যে আপনার কি কি বাকি আছে। এরকম মাসের শেষ, যেমন আজকে মাসের শেষ দিন, সেই জন্য আপনি দেখে নেবেন যে আপনার হোম ভিজিট ডিউ আছে কি, আপনার দেখুন হোম ভিজিট ডিউ আছে কি, আপনার গ্রোথ মনিটরিং ডিউ আছে কি, পেন্ডিং এখানে সব 0, এইভাবে দেখে চেক করে নেবেন। তারপর দেখবেন মোবাইল ভেরিফিকেশান কারোর বাকি আছে কি না, যদি বাকি থাকে তাড়াতাড়ি করে ফেলবেন। সেই জন্য মাসের প্রথম থেকে যদি কাজগুলো ঠিকঠাক করেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। এই মোবাইল ভেরিফিকেশান দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি। মোবাইল ভেরিফিকেশানটা দেখবেন, না হলে কিন্তু পরের মাসে এটা দেখতে পাবেন না, আপনি এখানে ডিউ থেকে যাবে। এগুলো করবেন। তাছাড়া আপনারা মাসের শেষ দিন এগুলো দেখার পর চেক করুন এবং কিছু লেখা যেন বাদ না, যেগুলো দেখবেন। তাছাড়া অ্যাটেন্ডেন্সের সঙ্গে আপনি ধরুন অ্যাটেন্ডেন্স করলেন, এই অ্যাটেন্ডেন্সের সঙ্গে আপনার মর্নিং স্ন্যাক্স, HCM এবং আপনার ওই যে মর্নিং স্ন্যাক্স, HCM এবং অ্যাটেন্ডেন্স, এই 3টে যেন মিল থাকে। দেখুন আপনি হয়তো আপনার এই HCM-এর ক্ষেত্রে দেখা গেল যে আপনার এখানে HCM-এর সংখ্যা 1, অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে সংখ্যা 1, তাহলে কিন্তু কী হবে, মিলবে না। সেই জন্য এগুলো সব ঠিকঠাক করে মেলাবেন এবং সব ঠিক রাখবেন। প্রতিদিনের কাজ যদি প্রতিদিন ঠিকভাবে করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এবার যদি এই কাজগুলো করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কী করবেন, প্রথমে আপনি পোষণ টেকার আনইনস্টল করবেন, তারপর ইনস্টল করবেন, তারপর লগ আউট করবেন, তারপর লগ ইন করবেন। তারপর করার পর আপনি এখানে মোর অপশানে যাবেন, গিয়ে মোর অপশানে গিয়ে অঙ্গনারী সেন্টার লোকেশানে চলে যাবেন। অঙ্গনারী সেন্টার লোকেশানে হাত দেবেন, কেন্দ্রে বসে এটা করতে হবে, তাছাড়া হবে না। আপডেট করবেন, করে ইয়েস করে দেবেন। দেওয়ার পরে যখন এটা সেভড হয়ে যাবে সাকসেসফুলি লোকেশানটা, তখন আপনি ওকে করে দেবেন। দিয়ে আপনি আবার এখানে আপনি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখবেন যে আপনার সব কিছু ঠিকঠাক হচ্ছে, ফটো ক্যাপচারও ঠিক হচ্ছে। আপনার এই রিফ্রেশ করবেন, করার পর আপনার এই রিফ্রেশে হাত দেবেন, দিলে আপনার সব কিছু ঠিকঠাক হবে। তাছাড়া আপনি ECC লার্নিংটাও প্রতিদিন কমপ্লিট করে নেবেন। আগে আপনি এগুলো দেখবেন, দেখে তারপর অ্যাক্টিভিটিগুলো করাবেন এবং করিয়ে আপনি এখানে কমপ্লিট করে দেবেন। কোনো কাজ যেন বাদ না যায়। শুধু পোষণ টেকারে করলে হবে না, খাতাগুলো আপনি খুব দায়িত্ব সহকারে প্রত্যেকটা রেজিস্টার পূরণ করে রাখবেন, নাহলে কিন্তু নিজেরাই পরে অসুবিধায় পড়বেন। প্রতি মাসের শেষে গিয়ে আপনি সব দেখে নেবেন যে সব ঠিকঠাক হলো কি। প্রথম করেন ওজন, হাইট, সব কিছু প্রথম থেকে তুলবেন। লাস্টে গিয়ে যখন দেখবেন যে আপনার সব ঠিকঠাক আছে, তাহলে আপনি বুঝবেন যে সব কিছু কমপ্লিট হয়েছে। হোম ভিজিট, যদি আপনি হোম ভিজিট বাদ দেন তাহলে কিন্তু ডিউ হয়ে যাবে, পরের মাসে মিস হয়ে যাবে। সেই জন্য কাজগুলো খুব দায়িত্ব সহকারে করবেন এবং খাতাও কমপ্লিট করবেন।
তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।